নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে বিগ ব্রেকিং নিউজ। শিক্ষক নেতা মইদুল ইসলাম তিনি কিন্তু পদ হারাতে চলেছেন, এমনই কিন্তু গুঞ্জন উঠেছে চারিদিকে, এবং তার সাথে সমস্ত চুক্তিভিত্তিকদের স্বপ্ন কিন্তু পূরণের আশা শেষ হতে চলেছে, এমনটা কিন্তু আপডেট। অনেকে কিন্তু শঙ্কিত হয়ে রয়েছেন যে মইদুল ইসলাম যদি পদে না থাকেন তাহলে কি করে সমস্ত ভিত্তিকদের দাবি দেওয়া পূরণ হবে। তো চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত এই বিষয়ে জেনে নেব। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই। তো বন্ধুরা, আমাদের রাজ্যে যতগুলো শিক্ষকদের আন্দোলন হয়েছে বা বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি দেওয়া নিয়ে তৃণমূল সরকার আসার পর যে যতগুলো আন্দোলন হয়েছে কলকাতা রাজপথে, সব থেকে প্রভাবশালী বা প্রভাব ফেলতে পেরেছিল এমন কিন্তু একজন নেতা হচ্ছে মইদুল ইসলাম। মইদুল ইসলামকে চেনে না এমন কিন্তু কেউ নয়, পশ্চিমবঙ্গে সবাই কিন্তু চেনে। কেননা 5 জন শিক্ষিকা যখন প্রকাশ্যে এসএসকে এমএসকে শিক্ষিকারা যখন দূরবর্তী স্থানে ট্রান্সফারের বিরুদ্ধে তারা প্রতিবাদ করছিল এবং তারা যখন বিষপান করেছিলেন, তার ফলে কিন্তু সমগ্র জাতি সবাই কিন্তু নড়েচড়ে উঠেছিল, এবং যার ফলে কিন্তু দেখা যায় মইদুল ইসলামকে সরকারের তরফ থেকে কিন্তু পুলিশি হেনস্থা, কোর্টে দ্বারস্থ হওয়া, বিভিন্ন কেসে জর্জরিত করে পরবর্তীতে আমরা দেখি সেই মইদুল ইসলামই কিন্তু তৃণমূলে যোগ দিয়ে একটা ভালো পদ তিনি কিন্তু পেয়েছিলেন সরকারের তরফ থেকে। এবারে যেটা বিষয়টি উঠে আসছে যে মইদুল ইসলাম তিনি কিন্তু পদ খোয়াতে চলেছেন। মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছ থেকে চরম হুঁশিয়ারি পেয়েছেন, এমনটাই কিন্তু আপডেট উঠে আসছে। আদৌ কতটা সত্যতা সেটা কিন্তু এখনও জানা যায়নি। তো এটা নিয়ে কিন্তু একটা চারিদিকে রব উঠেছে যে মইদুল ইসলাম তিনি কিন্তু যে সরকারি যে শিক্ষা সেল যে রয়েছে তার একটা পদে ছিলেন, তো সেখান থেকে কিন্তু তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। তো যদি তাকে সরিয়ে দেওয়া হয় তাহলে সমস্ত যে চুক্তিভিত্তিক শিক্ষক যারা রয়েছে, যারা দীর্ঘদিন ধরে কন্ট্রাকচুয়াল হিসেবে কাজ করছে, তাদের জন্য যে লোড ছিলেন সবথেকে গুরুত্বপূর্ণ যে নেতা, সে হচ্ছে কিন্তু মইদুল ইসলাম, যিনি দাবি দেওয়া পূরণে সর্বদা তৎপর। তো এই নেতাকেই যদি সরিয়ে দেওয়া পদ থেকে, তাহলে আগামীতে চুক্তিভিত্তিকদের দাবি দেওয়া কীভাবে পূরণ হবে, এটা কিন্তু একটা প্রশ্নচিহ্ন দাঁড়িয়েছে। অনেকের মধ্যেই এই বিষয়টা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন উঠেছে। তো আপনাদেরকে বলি, যদি মইদুল ইসলামকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়, সে কিন্তু তাহলে ঠিক আগের যেরকম আমরা দেখেছি সেরকমই হয়তো আগের মতো আন্দোলনে আবার নেমে পড়বে, এবং চুক্তিভিত্তিকদের দাবি দেওয়ার ক্ষেত্রে কিন্তু তিনি সদর্থক ভূমিকা গ্রহণ করবেন। অপরদিকে পার্শ্ব শিক্ষকদের জয়েন্ট ফোরামের পক্ষ থেকে বিভিন্ন সরকারপন্থী সংগঠন তো রয়েছেই, এবং এছাড়াও রমিউল ইসলাম স্যার তিনি যেমন রয়েছেন, এবং ভগীরথ ঘোষ অনেকেই কিন্তু রয়েছেন, তারাও কিন্তু সর্বদা চেষ্টা করে চলেছেন যে যাতে তাদের বেতন বৃদ্ধি সহ একাধিক যে দাবি দেওয়াগুলো আছে সেগুলো যাতে সরকার পূরণ করে খুব শীঘ্রই। তো এই ক্ষেত্রে আমি বলবো যে মইদুল ইসলাম স্যারের পদ যদিও চলে যায়, সেক্ষেত্রে চিন্তিত হওয়ার কিছু নেই। তিনি যেভাবে আন্দোলন করে সকলের কাছে প্রিয় হয়েছিলেন, তার কিন্তু আন্দোলনের ধারা অবশ্যই বজায় থাকবে, এবং তিনি যেভাবে সরকারের বিপক্ষে আগে আন্দোলন গড়ে তুলেছিলেন এবং সেক্ষেত্রে কিন্তু সারা রাজ্য জুড়ে একটা ভালো প্রভাব ফেলেছিলেন, তো সেই জায়গা তিনি কিন্তু আবারও বজায় রাখবেন এমনটাই আশা করা যায়। তো দেখা যাক আগামীতে কি হয়। তো পার্শ্ব শিক্ষক সহ সমস্ত চুক্তিভিত্তিকদের বেতন বৃদ্ধি হবেই, এটুকুটা প্রথম থেকেই বলে আসছি। সেই ভোটের আগে কিন্তু একটা ভালো জায়গায় চুক্তিভিত্তিকরা পৌঁছাবে, এটা নিয়ে কিন্তু সরকারের দপ্তরের একটা চিন্তাভাবনা রয়েছে। কেননা আপনারা দেখেছেন অলরেডি 3টা ডিপার্টমেন্টের কিন্তু বেতন বৃদ্ধি করেছে। আবারও নতুন করে কিন্তু লক্ষ্মী ভাণ্ডারে 2000 টাকা হতে চলেছে, 1000 থেকে 2000 টাকা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডারের প্রকল্পের ভাতা। অপরদিকে কিন্তু জয় জোহার প্রকল্পেরও ভাতা বাড়তে চলেছে। তো এর মধ্যে কিন্তু বিভিন্ন যে প্রকল্পগুলো সেগুলোর যেমন ভাতা বাড়ছে, তেমন কিন্তু চুক্তিভিত্তিকদের কাজের ক্ষেত্রেও কিন্তু মুখ্যমন্ত্রী তাদেরও ভাতা বৃদ্ধি করবে। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল আপডেটটি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।